আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল, বিএনপি তো একই স্লোগান দিচ্ছে। যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আরে জানেন তো না, জানেন তারপরে শোনন করেন, কথা বলেন। আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। জিয়াউর রহমান সাহেবের কি স্লোগান ছিল? তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল? এখন এই স্লোগান কে দেয়? তার মানে আদর্শ শেষ নেই। বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল? বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। কিন্তু এখন বিএনপি কি করতেছে? অন্য দলকে সহ্যই করতে পারতেছে না, বাকশাল করতে চায়। তার মানে বিএনপির আদর্শ বলতে কিছু নেই। কথাটা বুঝাতে পারি। আচ্ছা, আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল? এই তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন আপনারাই বলেন, যদি আজকে আওয়ামী লীগ রাজনীতি শুরু করে, তাই বিএনপির স্লোগানটা কোথায়? কি বলবো? বক্তব্য কি? কোন বক্তব্য নেই। তার মানে বিএনপি শেষ, বিএনপি বলতে কিছু নেই। আপনাদের বিশ্বাস হয় না? আমার মনে হয় যে দেখেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন? শাহ আজিজুর রহমান সাহেব। তিনি একজন ভালো রাজাকার ছিলেন। জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি? এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয়, স্লোগানটা কার বিরুদ্ধে যায়? এখন জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? ও তো জানি না। যাই হোক, আমি অনেক সময় হাসি বিএনপি তামাশা চক্র দেখে, যারা রাজনীতি বলতে কিছুই জানে না, না রাজনীতি জানে, না ক্ষমতা দখল করার কোনো পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ। বহু সাল নির্মিত গাছ বুঝেন? যে গাছের মধ্যে মিষ্টি ফলও আছে, চুকা ফলও আছে, আমও আছে, কাঁঠালও আছে, জামও আছে, আবার মাকাল ফলও আছে। আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে বিএনপি আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, বক্তব্য দেয়। আপনি কি জানেন বিএনপিকে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল, কারা সাপোর্ট করেছিল? শোনেন, আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে, যে প্রতিবাদের ড্যান্স চলছে, এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত, তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না। লিখে রাখেন, এত সহজ না। এদেশের ভোট কোন পন্থী ভোট? একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট। এদেশের ভোট দুই ভাগে বিভক্ত, একটা হলো ভারতপন্থী ভোট আর একটা হলো ভারতের বিপক্ষের ভোট। ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ। ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি। এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে, তা বিএনপির ভোট করি ভোট নাই, ভোট নাই। অনেক লোক দেখি, অনেক লোককে সাপোর্ট করতে দেখি, এরা হলো উড়ে জুড়ে বাঙালি। আপনাকে র বুঝে না। আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ, এখন ডোবা বাকি। যতটুকু সময় লাগে, দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবতে সময় লাগে, ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি। ঠিক ঠিক। আজকে বিএনপি মাশায়েখদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই। আপনি কি ভেবেছেন এটা চর্ম নয় শুধু যারা ভক্ত তাদের কলিজায় ব্যথা লেগেছে? এটা ভাবছেন নাকি? আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল, আপনারা ভাবছেন যে চরমনায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লাগছে? আল্লাহর কসম করে বলি, আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না, আমাদেরকে পছন্দ করে না,
এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখের থেকে পানি পড়ছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দাও, আর ধ্বংস করে দাও। এক দুইজন না, আজকে যারা মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনে স্লোগান দেন, আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে, তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে না, এই বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা আমাকে বলেন তো, বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না ভাই। বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না। আপনারা দেখছেন কি আমি জানি না, ভুল হলে বলতে পারেন আমাকে। স্কুলে পড়ছে, আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না, তারা সমালোচনা। অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না। গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না, এটা হবে না। অথচ বিরোধী দলের কাজটা কি? যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা, ভুল ধরিয়ে দেওয়া, অ্যাটাক করা, এটা গণতন্ত্রের নিয়ম। অথচ দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিভটা ছেড়ে দেবে, খুনতা কুড়াল যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে। এটা কি গণতন্ত্র? এটা তো বাকশাল, একনাথতন্ত্র। আমরা কি বলি, চরমনায়ের কোন খারাপ কিছু দেখো, দোষ দেখো, ধরিয়ে দাও, এইটাই তো নিয়ম। তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার বিচ্যুতি, এইটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ। বিরোধী স্টেজের কাজটা, আমার এখানে কাজটা কি? আমার কাজটা তোদের কি বক্তব্য দেবো? আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ। যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভটা কি? আপনার স্টেজে দাঁড়ায় যায় আমি। আপনি তো রাজনীতি বুঝিনি না, সমস্যাই। এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রুও ভালো আর মূর্খ বন্ধুও ভালো না। এটা জাহেল, এটা রাজনীতির মধ্যে কিছুই বোঝে না। দেখেন ফখরুল সাহেব বক্তব্য দেয়, র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন। র্যাম্বো ন্যাশন রং ধনু জাতি, র্যাম্বো ন্যাশন মানে রং ধনু জাতি, যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে। র্যাম্বো ন্যাশন হলো বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতে, বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে। আপনি একদিকে বলবেন র্যাম্বো ন্যাশন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, অথচ বিরোধী দলের কোনো বক্তব্য সহ্য করতে পারবেন না। আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে, আপনার নেতার কথা বললে জিভটা টেনে ফেলে ফেলবেন, আর মুখে বলবেন র্যাম্বো ন্যাশন। এটা কেমন কথা হলো? আপনার তো আপনার বক্তব্যের সাথে তো মিল পাই না আমি। আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবা? মূল সমস্যা হলো আমাদের দেশে রাজনীতি কেউ করে না, সব টেকনিকই করে। রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য, নির্যাতনকে বন্ধ করার জন্য। কিন্তু 5ই আগস্টে আমরা কি দেখেছি? চাঁদা বাঁচে না কমছে? খুন বাঁচে না কমছে? আগে কি জানতাম? জাহান্নামের আগুন এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলে। এখন দেখি এক বিএনপি আর এক বিএনপি খেয়ে ফেলে। আপনি দেখেছেন গতকালকের রিপোর্ট, ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে হত্যা করছে। গতকালকের রিপোর্ট, ছাত্র দল যুব দলকে হত্যা করছে, যুব দল বিএনপিকে হত্যা করছে। আমার বক্তব্য না, প্রতিদিন পত্রিকার রিপোর্ট দেখেন আপনি। আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে এই ভোলাকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আজকে চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাজীপুরের সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ঠাট্টা করে ফেলা হচ্ছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন এই ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটনাটা। আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না, চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না। ইমাম সাহেব কথা বলতে গেলেই তাদের উপরে অ্যাটাক করা হয়।
আজকে আলেম ওলামারা কথা বলতে এক রাত করা হয়, কেন চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন? ঘটনা কি? চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন? তোমার খারাপ লাগে কেন? হ্যাঁ, আমাদের দেশের জাহেলদের অবস্থা কি? চাঁদাকে হাদিয়ার সাথে উপডৌকনের সাথে তোফার সাথে বেলায় হলে এদের অবস্থা কি? ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না। ওরা কি বলে? তাহলে আপনারা আমরা নাই চাঁদা, আপনারা হাদিয়া। হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন? হাদিয়া হেদায়েত থেকে। হাদিয়া শব্দ কিসের থেকে? হেদায়েত শব্দের অর্থ কি? রাহনুমাই করা, পথ প্রদর্শন করা। হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়া মহব্বতের পথ দেখা হয়, এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয়, অর্থাৎ মহব্বতের পথ প্রদর্শন করে বিদায় কি বলে? হাদিয়া বলে। আর চাঁদা মানে কি? শত্রুতা সৃষ্টি করে, তার নাম চাঁদা হয়। হাদিয়া মানুষকে মহব্বত করে দেয়, আর চাঁদা মানুষ থেকে জোর করে দেওয়া হয়। এতটুকু পার্থক্য যারা বুঝে না তারা রাজনীতি করতে আসেন কেন? রাজনীতি করার দরকারটা কি? এই চাঁদাবাদদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। খুনিদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে। জালেমের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে। আমি আগেই বলেছি যে 5ই আগস্ট আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ শুরু হয়েছে, এখনো যুদ্ধ শেষ হয় নাই। আর একটা যুদ্ধ করতে হবে, আর একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে গোটা চাঁদাবাজকে চিরতরে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। খুনিদেরকে চিরতরে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। যারা মানুষকে অবৈধভাবে খুন করে, যাদের দলের মধ্যে খুনি আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে কোনো অবস্থা দেওয়ার ক্ষমতা আসতে দেওয়া হবে না। এই জন্য আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো দাওয়াত, চেষ্টা, সাধনা করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে। এখনো ক্ষমতা আসে নাই, তাতে যে অবস্থা, ক্ষমতা যদি আসে তার কি অবস্থা হবে আমরা জানি না। ঠিক শুধু হাতের